বন্ধুরা, আগের দিন আমি দিদি বাড়ি যাওয়ার সময় গরিবরা আমার কাছ থেকে টাকা চেয়েছিল, কিন্তু আমি দিতে পারিনি। তাই ভাবলাম আজকে আমি গরিবদের কিছু দান করব। এই যে আমি টাকাগুলো খুচরো করে নিয়েছি। দাদা আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন রানাঘাটের দিকে যাব, দেখি কয়জনকে দিতে পারি। আর তোমরা দেখতে থাকো আমি গরিবদের কয়জনকে দান করি। বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো আমরা আজকে রানাঘাটে যাচ্ছি কি কারণে। আগের দিন দিদি বাড়ি গিয়েছিলাম, সেখানে ভাইয়ের কাছে অনেকেই গরিবরা টাকা চেয়েছিল, ভাই দিতে পারেনি। ওই জন্য ভাই বলছিল যে আজকে আমি গরিবদের কিছু দান করবো। আর ভাইয়ের ইচ্ছা আছে যে গরিবদের দান করা, তাই ইউটিউব থেকে যদি প্রথম টাকা পায় তাহলে আমরা গরিবদের দান করব। কিন্তু এখন আমরা প্রথম টাকা পাইনি, তাও ভাইয়ের কাছে 50 টাকা ছিল, সেইগুলো খুচরো করে এখন ওই খুচরো টাকাগুলো রানাঘাটে গিয়ে গরিবদের দান করব। আর এই যে আমরা রেডি হয়ে দুইজনে বেরিয়ে পড়েছি, দেখি কতজনকে দান করতে পারি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তোমরা যদি আমাদের সাপোর্ট করো আরো গরিবদের আরো বেশি দান করতে পারবো। বন্ধুরা, আমি বগুলা এসে দেখতে পেলাম দুজন আছে, তাই আমি দুজনকেই টাকা দিয়ে দিলাম। বন্ধুরা, ট্রেন চলে এসেছে, তাই আর কাউকে দিতে পারবো না। দেখি রানাঘাট গিয়ে কাকে কাকে দিতে পারি। তারপর আমাদের ট্রেনটা চলে আসলো আর আমি ট্রেনে উঠে পড়লাম। তারপর আমাদের ট্রেনটা ছেড়ে দিল। তারপর আমরা কিছুক্ষণ পর রানাঘাটে চলে আসলাম। বন্ধুরা, এই যে আমি রান্নাঘাটে চলে এসেছি, আর এই যে আমার হাতে টাকা। দেখি কয়জনকে দিতে পারি। আমার এই টাকাগুলো ভাঙাতে অনেক কষ্ট হয়েছে, কেউ দিচ্ছিল না। কষ্ট করে তাও ভাঙিয়ে নিয়ে আসলাম। দেখি দেখা যাক সব টাকাগুলো শেষ করতে পারি নাকি পারি না। চলো, এই সিঁড়ি দিয়ে আমি প্রথমে উপরে উঠে গিয়ে দেখবো কেউ আছে নাকি। চলো। বন্ধুরা, আমার 4টের সময় বিকেলে পড়া আছে, তাই কাউকে দিতে পারলাম না। এখন আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেন চলে আসবে এখনই। দেখি বগুলা গিয়ে যদি কাউকে পাই তাহলে দেবো, নইলে বাড়ি চলে যাব। বন্ধুরা, আমাদের ট্রেনটা চলে এসেছে, আমরা এই ট্রেনে করে বাড়ি যাব। বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমি গরিবদের আরো বড় কিছু দান করব। টাটা।